আপনারা শুনছেন ছিন্নমস্তার রহস্য পর্ব ৪, ৫ ও ৬। এটা রিমা গোস্বামীর লেখা। গল্পটা শুরু করছি। বিবাহের পর বাসর বসলেও তেমন একটা জমিয়ে তুলতে পারেনি কোনো পক্ষই। বরযাত্রীর বেশিরভাগই নেশায় বুঁদ হয়ে কয়েক বালতি পাঁঠার মাংস আর রসগোল্লা খেয়ে এলিয়ে পড়ে ঘুমে। মাঝেও একবার দহে হারিয়ে যাওয়া শশীধরের খোঁজ হয়, কিন্তু তার কোনো পাত্তা মেলে না। বিবাহ শেষে বরবধূ খেতে বসে। মাছের বিশালাকার মুড়ো চিবিয়ে বাহবা আদায় করে গিরিজা শঙ্কর। পাশে কিন্তু তখনও রুদ্রমা বড়ই বিচলিত হয়ে আছে। তার এতদিনের সাধনা তাকে সংকেত দিয়ে দিয়েছে যে জীবনে আধার প্রহর সূত্র এসে গেছে। তার নতুন স্বামী ডাকিনী ও বর্ণিনী দ্বারা প্রভাবিত, আর এই প্রভাবমুক্ত করা দুরূহ কাজ। সেই উপায় বের করা পর্যন্ত যে রুদ্রমার স্মৃতির সিঁদুর অক্ষত থাকবে, তারই বা স্থিরতা কি আছে? উপায় একমাত্র স্বামীর কাছে জানতে হবে কেন এমনটা হলো। সাধারণত কেউ তন্ত্রমন্ত্র করে ডাকিনী সংসর্গ করার ইচ্ছা প্রকাশ করে শত্রুনাশ করার জন্য, অথবা শিকার নিজেই এমন কিছু করে যাতে দেবী আদ্যাশক্তির দুই সহচরী মরিয়া হয়ে ওঠে শিকারের নিধনের জন্য। কোনটা ঘটেছে এখানে জানতে গেলে স্বামীর সাথে একান্তে আলাপ প্রয়োজন। অথচ নবপরিণীতা বধূ হয়ে রুদ্রমা এমনটা করতে পারে না। প্রথম আলাপ পুরুষের তরফ থেকেই হয়, আর গিরিজা শঙ্করের মতো অভিজাত পরিবারের পুরুষ সদ্য বিবাহিতা স্ত্রীর হাজার প্রশ্নের উত্তর সহজে দেবেও না। আর ফুলশয্যার রাত না এলে ঘুরেও তাকাবে না রুদ্রমার দিকে। বাসর জেগে বসে রইল নানা ভাবনায় একা রুদ্রমা, আর বাকি সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ল। সকালবেলা বরযাত্রী দল লুচি আর মিষ্টি জলযোগ করে এগিয়ে গেল ভবানীপুরের দিকে। এদিকে আশীর্বাদ পর্ব শুরু হলো। চোখের জলে মেয়েকে বিদায় দিলেন সপ্তপর্ণী। একমাত্র কন্যা সন্তান, তাও আবার মা মরা মেয়ে, তাই বাপের বড়ই আদরের। সপ্তপর্ণী ফিরে যাবেন বরিশাল, আর মেয়ে থেকে যাবে ভবানীপুর। পাত্র যথেষ্ট অভিজাত, কিন্তু তবুও ভয় লাগে মেয়ের যদি সুখের অভাব হয়। সপ্তপর্ণী জামাতা গিরিজা শঙ্করকে কাতর অনুরোধ করলেন, আমার রুদ্রমা মা মরা মেয়ে, তাকে সুখী করো বাবা। তার জন্য শুধু ভাত কাপড় নয়, একটু সম্মানও রক্ষা করো। গিরিজা কোনো উত্তর দেয় না, তবে এখানে মৌনতা সম্মতির লক্ষণ বলে মানা হয়। পালকি ওঠে বধূর। গিরিজা পত্নী সহ যাত্রা করে নিজের জমিদারির দিকে। সঙ্গে যায় বিপুল পণ সামগ্রী আর একটি দাসী। দাসীটি বরিশাল থেকে এসেছে বিশেষ করে রুদ্রমার শ্বশুর ঘরে যাবার জন্য। ময়না নামের ওই দাসী নিযুক্ত ছিল আগে থেকেই রুদ্রমার সাথে। এখন সে পথ চলতে চলতে এগিয়ে যেতে লাগলো রুদ্রমার পালকির সাথে। কিছুটা পথ আসার পর একটা নির্জন স্থানে এসে দাঁড়িয়ে গেল সকলে। নায়েব মশাই আগেই ফিরে গেছিলেন সকালে, তারপর আবার ঘোড়ায় চড়ে এসেছেন তিনি দহের কাছে। আর গিরিজা শঙ্করকে আটকে তিনি বলেন, জমিদার মশাই আদেশ করেছেন দহে মা ছিন্নমস্তার পায়ে ছাগ বলি দিয়েই আপনি বধূ নিয়ে ফিরবেন। বধূবরণ হবার আগেই মায়ের পুজো হোক ছাগ বলি দিয়ে। গিরিজা শঙ্কর বিরক্ত হয়ে বলল, এটা আবার নতুন নিয়ম নাকি হে নায়েব মশাই? আগে কোনোদিন তো এরকম হয়নি। তাছাড়া নববধূ শ্বশুর বাড়ি পা দেবার আগেই শ্মশানে পা দেবে, এ কি অনাচার? নায়েব মশাই বলেন, না না, তেমন কিছু নয়। আপনি চলুন ছোটকর্তা, আপনি থাকবেন আর কামার বলি দেবে, আর ব্যাস প্রণাম করে ফিরবেন। গিরিজা ধুতির কাজা সামলে বলল, কক্ষনো না, আমি ওই ছিন্নমস্তাকে প্রণাম করি না, করবো না কিছুতেই। এই বেহারা সব পালকি তোলো। কে মনে, আমি না নায়েব? ছোটকর্তার আদেশ শুনে বেহারাগুলো পালকি তুলল। নায়েব হতচকিত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। পালকি এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। কামার হাতে কাটারি আর পাটা ধরেছিল। সে অসহায়ভাবে নায়েব মশাইকে বলল, ও কর্তা, কি করব তবে? নায়েব মশাই বললেন, চল, আমাদের কাজ আমরা করি। নিজেদের ভালো বুঝতে পারছে না তো ছোটকর্তা, বুঝবে ঠেলা তখন। কাল কিছু একটা ঘটনা ঘটিয়েছে। জমিদারের পুত বাগড়া কানাকানি করছিল,
কামার ও নায়েব সাথে দুটি চাকর গেল দহে। দিনের বেলা প্রাকৃতিক শোভা ছড়ানো এই দহ রাতে ভীষণ আকার ধারণ করে। যদিও কারো কোনোদিন কোনো ক্ষতি হয়নি, তবুও মানুষ ভয় পায় এই দহকে। এখনকার এই কাদার দলদল বহু প্রাণ গিলেছে। দহে প্রবেশ করে মা ছিন্নমাস্তাকে প্রণাম করে নায়েব মশাই। কামার পাঠা টেনে ধরতে বলে চাকর দুটিকে। দুজন দুদিক থেকে পা টেনে ধরে পাঠার, আর কামার জয়মা বলে কোপ চালিয়ে দেয় জীবটির ওপর। রক্তের ফিনকি গিয়ে পড়ে দেবীর মূর্তির ওপর, সাথে তার দুই পাশে তার দাঁড়িয়ে থাকার সহচরীর উপরেও। পাঠাটির মুন্ডুবিহীন দেহটি শেষ প্রতিবাদ জানিয়ে কাঁপতে কাঁপতে একসময় থেমে যায়। ডাকিনী শব্দের ব্যঞ্জনা বহুমাত্রিক। তন্ত্রমার্গে শরীর মধ্যস্থ মূলাধার চক্র, যেখানে কুলকুণ্ডলিনী শক্তি সুপ্ত অবস্থায় থাকেন, সেই চক্রে অধিষ্ঠান করেন ডাকিনী শক্তি। আবার মহাবিদ্যা ছিন্নমাস্তার দুই পার্শ্বে থাকেন তার দুই সহচরী ডাকিনী ও বর্ণিনী। ডাকিনীগণ শিব শক্তির লীলা সহচরী বিশেষ একটি গোষ্ঠীও বটে। পুরাণে বিভিন্ন যুদ্ধের বিবরণে ডাকিনী গোষ্ঠীকে শিব ও শক্তির সেনাদলে দেখা গেছে। তবে এরা যদি কাউকে শত্রু হিসাবে চিহ্নিত করে, তবে ওদের হাত থেকে নিস্তার পাওয়া দুরূহ। বলি সুসম্পন্ন করে নায়েব মশাই দেবীর উদ্দেশ্যে প্রণাম করে মনে মনে বলেন, মাগো, অধম সন্তানদের ভুল ত্রুটি মার্জনা করো। ছোট কর্তা কাল রাতে কেন এখানে এসেছিল জানি না, তবে কিছু একটা অমঙ্গল সে ঘটিয়ে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি ওনাকে সন্তান জ্ঞানে মার্জনা করবেন। কামার বলি দিয়ে চাকরদের বলল, এই পাঠা কি করবে গো? কেটে কুটে পরিষ্কার করে দেবো? নায়েব মশাই, এই সালা কামার, জানিস না এখানে বলি দিয়ে পশু এখানেই রেখে যেতে হবে? শ্মশানে বলি দিয়ে সেই ভোগ কেউ ঘর নিয়ে যায়? কামার জিভ কেটে বলল, আমি তো হেতায় আগে আসিনি কোনো দিন, তাই জানি না কর্তা, আমায় মাফ করবেন। সে তার কাটারি ধুতে দহের সেখানে সামান্য জল থাকে সেখানে গেল, আর চাকর দুটি পশুটি চাতালের একপাশে সরিয়ে রাখলো। কামার কাটারি ধুতে ধুতে চিৎকার করে উঠল, বাবা গো, এটা কে গো? নায়েব মশাই আর চাকর দুটি ছুটে এলো কামারের চিৎকার শুনে। তারা ভাবলো দহের পাকে সে মনে হয় ডুবছে, কিন্তু নায়েব মশাই আসতে কামার তার হাতের ইশারায় দেখালো দহের কাদার ভিতরের দিকে একটা আধ খাওয়া লাশের কিছুটা অংশ দেখা যাচ্ছে। বাকি শরীর দহের ভিতরে গেঁথে গেছে। লাশটি দেখে চমকে উঠল নায়েব মশাই, কারণ লাশটি হলো ছোট কর্তার সেই ইয়ারদোস্তির, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অদ্ভুতভাবে মুখের কিছুটা অংশ মাংস আছে আর কিছুটা নেই, আর চোখ দুটি, মণি দুটি না থাকায় একটা গভীর গর্ত তৈরি করেছে। একটা সাপ সেই গর্তের মধ্য দিয়ে শরীর গলিয়ে দিয়েছে। একটা চোখ দিয়ে তার দৃশ্যমান লেজটি, তার আর একটা চোখে তার মুখটি। নায়েব মশাই চাকর দুটিকে বলল, দ্রুত চল জমিদার বাড়ি, আমাদের এই লাশ উদ্ধার করে ব্যবস্থা করতে হবে বেলা থাকতে থাকতে। কামার হাতের কাটারি দহে ফেলে দিয়ে বলল, এই কাটারি আর আমি সঙ্গে নিয়ে যাব না। জমিদার বাড়িতে পালকি যখন নামলো, তখন রুদ্রমা স্বল্প চিক সরিয়ে দেখল তার শ্বশুর বাড়ি। বিশাল দরদালান, সদ্য রং করা হয়েছে। সারা দালান সেজে উঠেছে আম পাতা দিয়ে তৈরি শিকল আর শোলার কদমে। পালকির ভেতরে হাত গলিয়ে দিল এক অচেনা হাত, যার হাত ভর্তি সোনার গহনা আর শাখা পলা। রুদ্রমা সেই হাত ধরে নেমে এলো। সামনে দাঁড়িয়ে তার শাশুড়ি মা রাজনন্দিনী। তিনি রুদ্রমার হাতে তুলে দিলেন এক সোনার বড় সীতাহার। পাথর বসানো হার বৌমাকে মুখ দেখে দিলেন রাজনন্দিনী। রুদ্রমা শাশুড়িকে প্রণাম করল। তিনি সৌভাগ্যবতী হবার আশীর্বাদ করলেন। জমিদার মশাই এলেন বৌমার মুখ দেখতে। রুদ্রমা ওনাকে প্রণাম করলো। তাকে শ্বেত পাথরের থালায় আলতা দিয়ে তাতে পা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে বললেন শাশুড়ি। একটি সাদা ধুতিতে পড়ল দুটো নতুন পায়ের ছাপ। গিরিজাশঙ্কর আর রুদ্রমা ঠাকুরের মন্দিরে এসে প্রণাম করে। দালানের ভিতরে রুদ্রমাকে নিয়ে পা রাখে গিরিজাশঙ্কর। সত্য তাদের মিষ্টি জল খাওয়াচ্ছে বাড়ির মহিলারা। এমন সময় হঠাৎ নায়েব মশাই এসে জমিদার মশাইকে বললেন, কর্তা, সর্বনাশ ঘটে গেছে, ছোট কর্তার বন্ধুর দেহ পাওয়া গেছে দহে। রাজনন্দিনী এই শুভ দিনে এমন খবর দেওয়ার জন্য নায়েব মশাইকে তিরস্কার করে বললেন, ছি নায়েব, এতদিন কাজ করছেন, কালে কালে বয়স তো কম হলো না?
এখন বলে দিতে হবে কখন কি কথা কইতে হয়? আপনি জমিদার মশাইকে আলাদা করে বলতে পারতেন। নায়েব মশাই হাত জোড় করে বলেন, মাফ করবেন গিন্নিমা, কিন্তু সেই বীভৎস দৃশ্য দেখে না আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। গিরিজাশঙ্করের কানে কথাটা যেতেই সে উঠে দাঁড়ায়। বাকি বন্ধুরা কাছেই ছিল। তারা বুঝতে পারে কাল রাতে তাদের বন্ধুটি বরযাত্রী হয়ে আর যেতে পারেনি। সে তখন ওখানে দহেই থেকে যায়। হয়তো রাতেই ওর মৃত্যু হয়েছে। গিরিজা হনহন করে বেরিয়ে যায়। বিয়ের আনন্দ মাটি হয়ে যায় এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাবার পর। কেউ আটকাতে পারে না গিরিজাকে। নায়েব মশাই বললেন জমিদার মশাইকে, কাল ছোটকর্তা দহে যান, সেইখানে এমন একটা কিছু ঘটে, তারপর ওই বিপত্তি। রুদ্রমার স্বামীর পাশ থেকে সরে যেতেই অনুভব করেন সেই অদৃশ্য শক্তি দুটিও গায়েব। অর্থাৎ স্বামী নিজেও শিকার। ভয় পায় রুদ্রমা। বাপের ঘর ফেলে আসার দুঃখ যেন নিমেষে সরে যায় সামনের মানুষটার বিপদের আশঙ্কা বুঝতে পেরে। ওদিকে দহে গিয়ে গিরিজা নিজের বন্ধু শশীধরের শেষ পরিণতি দেখে মনে মনে শিউরে ওঠে, তবে মুখে তা কোনোভাবেই প্রকাশ হতে দেয় না। বাকি ইয়ারদোস্তদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবার কাছে ততক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে যে কালকের ঘটনাটি একদম অনুচিত ছিল। দেহটি দহের কাঁধা থেকে তোলার পর সেটি দেখে গিরিজার মতো মানুষও বমি করে ফেলে। সারাটা শরীর যেন কেউ খুবলে খুবলে খেয়েছে। জলা জায়গাতেই শরীর ঢুকে থাকার জন্য সেটা ফুলে উঠেছে। একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মুখের মাংস খুবলে দাঁতগুলো বেরিয়ে এসেছে, আর চোখ দুটো খুবলে গিয়ে যে সেই গর্ত যেন একটা নরকের মতো অন্ধকার তৈরি করেছে। এ কাজ কোনো পশুর না। এতটা বীভৎস দৃশ্য দেখার পর গিরিজার কাছে তার কলক্ষেতের বন্ধুরা এসে বলল, গিরিজাশঙ্কর, আমরা ফিরবো আজই, এখানে আর এক মুহূর্ত নয়। এই হতভাগার না হলে যে অবস্থা হয়েছে, কাল আমাদেরও ওই হবে। বিগত রাতে দেবীর যেখানে অযাচিতভাবে অপমান করেছে তারা, দেবীর পবিত্র মূর্তিতে যেভাবে স্পর্শ করেছিল শশীধর, তার শাস্তি সে সাথে সাথে পেয়েছে। আর যারা যারা বিগত রাতে ছিল তারাও তো অন্যায় করেছে। গিরিজা আর শশীধরকে না আটকে তারা সকলে ক্ষমা প্রার্থনা করে মা ছিন্নমাস্তার সামনে। আর ওই দহ থেকে বেরিয়েই তারা রওনা দেয় নিজ নিজ বাড়ি। অপঘাতে মৃত শশীধরের দেহ ফেলে রাখা সম্ভব নয় বলে জমিদারবাবু তার বাড়িতে এক পত্রবাহককে পাঠিয়ে দেহটি আর কাল বিলম্ব না করে চিতায় তুলে দিলেন। গিরিজাশঙ্কর বিমর্ষ হয়ে বাড়ি ফিরে এসে মাথায় হাত দিয়ে বসে গেল। এমন কি করে হয়? তার বন্ধু সারাটা রাত গায়েব রইল, আর কেউ খেয়াল করলো না? কোনো শত্রু কি এমনটা করলো? গিরিজার কাছে কোনো সদুত্তর ছিল না। কাল রাত্রি যাপন করার জন্য গিরিজা নিজের ঘরেই থাকে, আর রুদ্রমার স্থান হয় ঠাকুরজি বন্দনার ঘরে। বন্দনা গিরিজা শঙ্করের একমাত্র বোন। তার বয়স 11 পেয়ে অনেক গল্প জুড়ে দিল। বাড়ি এসে দেখে যে চাপা একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা বন্দনার কাছে আসতে একটু যেন লাঘব হলো রুদ্রমার। তবে স্বামীর চিন্তাও হচ্ছে ভেতরে ভেতরে। সারাটা রাত যে সে একা থাকবে, তো হতেই পারে তাকে আক্রমণ করবে ডাকে নিয়ে আর বন্যিনী। রুদ্রমা নিজের জন্য আনা তোরণ খুলতে বলল দাসীকে। সাথে আসা দাসী ময়না তোরণ খুলে রুদ্রমাকে জানালো। রুদ্রমা একটা ছোট্ট তামার ঘটি আর ঠাকুরজিকে দিয়ে বলল, ও ঠাকুরজি, যাও দেখি এই ঘটিখানা দাদার ঘরে ঢুকে দক্ষিণ করে রেখে এসো। বন্দনা নতুন বৌদির আদেশ শুনেই ঘটি নিয়ে দাদার ঘরে রেখে এলো। তবে সে দিক নির্ণয় করতে পারে না, তাই বিছানায় শুয়ে থাকা দাদাকে জিজ্ঞাসা করে দক্ষিণ দিক কোনটি। চিন্তায় মগ্ন গিরিজা দিক নির্দেশ করে, তবে বন্দনা সেটা ঠাউর করতে পারে না। সে ভুল কোণে সেই ঘট রেখে চলে আসে। গিরিজা নিজের ঘরেই ছিল সন্ধ্যা থেকে। বন্ধুরা সকলেই ফিরে গেছে, শশী মরেছে। তারপর আর মন নেই বাগান বাড়িতে বাইজি নাচানোর। না হলে আজ নতুন বউ এনে বাড়িতে গিরিজা মোটেই ঘরে বসে থাকতো না। সারা গ্রামের পুরুষরা আজ পিয়ারি বাইয়ের মুজরা দেখত। কেন জানে না গিরিজা তার কেবলই থেকে থেকে শশীর সেই ছিন্নমস্তার শরীর স্পর্শ করার কথা মনে পড়ে যাচ্ছে। আর সে নিজেও তো মূর্তির বুকে পা তুলে দিয়েছিল। তবে কি তাকেও? না 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 না, কেন ভাবছে এসব? নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে গিরিজা। জমিদার মশাই এসে দাঁড়ালেন পুত্রের সামনে। তারপর স্নেহ মাখা গলায় তিনি বললেন, কি হয়েছিল কাল জানতে চাই, জানা উচিত মনে হয়। দহে কেন গিয়েছিলে বলো? বাবুমশাইকে দেখে গিরিজাশঙ্কর ধীর গলায় বলে, বসুন বাবা মশাই।
আপনি এত রাতে কেন এলেন? আমাকে ডাকতে পারতেন। জমিদার বললেন, আহা ওসব ছাড়ো, বলো যেটা আমি জানতে চাই। গিরিজা একে একে সব কিছু খুলেই বলে। কেন সে দহে যায়, তারপর সেখানে কি ঘটে, সব কিছু শুনে জমিদার বাবু এতটাই রেগে ওঠেন যে তিনি যে সন্তানকে কোনোদিন একবার উচ্চস্বরে কথা পর্যন্ত বলেননি, সেই গিরিজাকে তিনি থাপ্পড় মেরে বসলেন। তিনি জানেন ওই দহে বাস করা মায়ের মাহাত্ম্য। মা ছিন্নমাস্তা তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা, পুনঃসৃজনেরও প্রতীক। ছিন্নমাস্তা আধ্যাত্মিক আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির আধ্যাত্মিক শক্তি জাগরণের দেবী। গিরিজা পিতার এই অপমান মেনে নিতে পারেনি। সে ভীষণভাবে মনে মনে চটে যায় সেই মুহূর্ত, তবে সে বচসায় যায় না। যতই হোক সে এক সম্ভ্রান্ত পরিবারের পুরুষ, পিতার মুখের ওপর কথা বলা তার সাজে না। এদিকে বাড়িতে সদ্য বিবাহিত স্ত্রী আছে, সেই বা কি ভাবছে কে জানে। শশী আর এই দেবী মূর্তি স্পর্শ করেছে, বাকি ইয়ার দোষ সবাই ভয় পালিয়ে গেছে। তারা ভাবছে এবার পালা গিরিজা শঙ্করের, কিন্তু গিরিজা মোটেও ভয় পায় না কাউকে। হতে পারে রাতে বরযাত্রী দল বেরিয়ে আসার সময় পেচ্ছাপ করতে দহে যায় শশী, আর ওখানেই পাকে ডুবে যায় কোনোভাবে। সবাই উন্মত্ত ছিল বিয়ের আসরে। শশীর অনুপস্থিতি কেউ খেয়াল করে না, কিন্তু তারপরেও দুপুরের মধ্যে যখন ওর মৃতদেহ উদ্ধার হলো, তখন এতটা বিকৃত কি করে হলো দেহ? এমন করে খুবলে কে খেলো? শিয়ালের দল নাকি চিল শকুন? গিরিজাশঙ্কর গাড়ু থেকে জল ঢেলে খেলো কাঁসার গ্লাসে। গলাটা খুব শুকিয়ে যাচ্ছে। শশীর সেই বিভৎস দেহের কথা মনে পড়লে, তার পিতা একমাত্র সন্তান হারিয়ে শোকে পাথর, তিনি ছেলেকে শেষবার দেখতে পর্যন্ত পেলেন না, তাই নিজের বাড়িতেই অপঘাতে মরা ছেলের শেষ কাজ করবেন। উনি এই বিয়েবাড়ির আনন্দে আর আসতে চান না। এদিকে নববিবাহিত জীবন শুরু করার আগেই সদ্য বিয়ে করে এসে গিরিজা মুখাগ্নি করেছে তার বন্ধুর। উপায় তো ছিল না। এই নিয়ে তার মা বিস্তর রাগারাগি করেছেন। ডোম মুখে আগুন দিলে কি ক্ষতি হতো, এটা ওনার দাবি। কিন্তু গিরিজা মোটেও সেটা মেনে নিতে পারেনি। তার বন্ধু আজীবনের জন্য চলে গেল, তাকে শেষ সম্মান দিতে এটুকু করলে কি ক্ষতি হতো? নতুন বিয়ের সব গন্ধ উড়ে গেছে যেন নিমিষে। কেমন যেন একটা ছায়া ছায়া পুঞ্জীভূত হয়ে আছে ওর চারিদিক জুড়ে। ভয়কে জয় করা গিরিজা যেন দমে যাচ্ছে। নানা ভাবনায় হারিয়ে ধীরে ধীরে ঘুমের মাঝে হারিয়ে যায় গিরিজা। রাত্রির প্রহর যখন মাঝে, তখন ঘুমের মধ্যে একটা তীব্র শীত অনুভব করে রুদ্রমা। একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে, কিন্তু এমনটা হবার কথা তো না। সে তো দক্ষিণাকালী মন্ত্র পাঠ করে জলপূর্ণ ঘট স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছে। তবে এমনটা কেন অনুভব করছে রুদ্রমা? স্বামীর চারিদিক ঘিরে ফেলেছে ডাকিনী আর বর্ণিনী। না, কোনো একটা ভুল হয়েছে, না হলে এটা কখনোই সম্ভব নয়। সেটা তন্ত্র নিপুণা নারী রুদ্রমা ভালোই জানে। এখন উপায়, যদি এই মুহূর্তে কুণ্ডলিনী শক্তির আধারকে জাগ্রত না করতে পারে, তবে আজকেই তাকে বিধবা হতে হবে। কোনো এক অজানা কারণে দেবীর দুই অনুচরী ঘাতক হয়ে উঠেছে গিরিজাশঙ্করের প্রতি। তার এক বন্ধু কাল বিবাহযাত্রার সময় দহে মরেছে, আবার আজ তাকে গিরিজাশঙ্কর নিজ হাতে মুখাগ্নি দিয়ে এসেছেন। কাল এমন কিছু তো একটা হয়েছে যাতে এই দুই অনুচরী এমন ঘাতক হয়ে উঠেছে। রুদ্রমা জানে কাল রাত্রি শেষ হয়নি, তাই স্বামীর মুখ দেখা বারণ। ঠাকুরজি বন্দনার পাশে শুয়ে রুদ্রমা চিন্তায় মগ্ন হয়ে ওঠে। একটা সিদ্ধান্ত নিতেই হয় শেষে তাকে। এই বাড়িতে সে নতুন মানুষ, কাকে এখন ডাকবে? আর ডাকলে সে সেই ক্রিয়া করতে পারবে না তাদের সামনে যেটা করে স্বামীকে হয়তো রক্ষা করা যায়। এই বাড়ির লোক আর তন্ত্রগুণ দেখলে এমনটা ভাবতে মুহূর্ত নেবে না যে তার সাথে বিবাহ হতেই এমন সব কাণ্ড হচ্ছে। পা টিপে নেমে আসে রুদ্রমা। স্বামীর ঘর এই ঘর থেকে 3টি ঘরের পরে, সে আগেই দেখে রেখেছে। ধীর লয়ে সে এগিয়ে যায়। কোমরে গোজা আছে রুদ্রাক্ষমালা। যে ঘরটি কাল থেকে আজীবন তার শয়নকক্ষ হবে, আজ সেখানেই নিশিরাতে চোরের মতো প্রবেশ করতে হচ্ছে তাকে। কারণ এটা না করলে সে আজীবন সেই ঘরে সাদা থানে জড়িয়ে একা হয়েই থেকে যাবে। কেউ কোথাও নেই, সবাই ঘুমে আচ্ছন্ন।
দেউরির দারোয়ানগুলো ঝিমিয়ে পড়েছে। রুদ্রমা দোরগোড়ায় পৌঁছে দেখে বিছানায় শুয়েই আছে তার স্বামী, দুই দিকে দুই অনুচরী ডাকিনী আর বর্ণিনী। গিরিজা শঙ্করের দুধারে যারা অবস্থান করছেন তাদের চোখ খুলে যদি গিরিজা একবার দেখেন তাহলে সেই মুহূর্তে তার প্রাণবায়ু বেরিয়ে যাবে। এমনি জ্বলন্ত অগ্নিপিণ্ডের ন্যায় উগ্র মূর্তি দুইজনের। রুদ্রমা অবাক হয়ে দেখে দুই অনুচরীকে, ডাকিনী আর বর্ণিনীর 3টে করে চোখ, রক্তাক্ত দাঁত আর মাথায় জটাজুট, ভীষণ ভয়ানক পৈশাচিক মুখমণ্ডল ও উন্নত স্তন। এরা দেবীর ন্যায় মহাশক্তিশালী মুক্তকেশী এবং উলঙ্গ মূর্তি। গলায় দুলছে নরমুণ্ডমালা, লোলমগ্ন লকলকে জিভ এবং গলায় নরকরটির মালা। দেবীর এক হাতে কাটারি এবং অপর হাতে রক্তপূর্ণ নরকপাল। এরা হলো তান্ত্রিক পরম্পরায় একজন অতি ভয়ঙ্করী মহাশক্তিশালী অপবিদ্যা। রুদ্রমা বুদ্ধিমতী, তাই সে নিমিষে স্বপ্নদেবীর স্তব করে আর গিরিজাকে গভীর নিদ্রায় মগ্ন করে দেয়, যাতে সে কোনোভাবেই দুই ভীষণ দর্শনাকে দেখতে না পায়। এরা যে মা কালীর একটা পৈশাচিক রূপ। ডাকিনীর শক্তি বর্ণনা করতে গিয়ে মহাদেব পর্যন্ত বলেছেন এই ডাকিনী শক্তির কাছে ইন্দ্রাদি দেবতাগণ ব্যর্থ হয়। রুদ্রমা দেখে তার ঠাকুরজি ঘট ভুল কোণে রেখে গেছে, তার ফলেই এটির প্রভাব হয়নি। যাই হোক, এদের এখন গিরিজা শঙ্করের কাছ থেকে সরিয়ে ফেলার জন্য সে দেবী ছিন্নমস্তার জপ করতে শুরু করলো। নিজেকে আড়াল করে রুদ্রমা জপ করতে লাগলো, কারণ এই ডাকিনী বর্ণিনী ওকে দেখলে ছেড়ে দেবে না, ওকে এখনই চিবিয়ে খেতে আসবে। নিজের কোমর থেকে রুদ্রাক্ষ নিয়ে এক মনে রুদ্রমা দেবীর জপ শুরু করলো। এই জমিদার বাড়ির কোণে কোণে যখন জপ ছড়িয়ে পড়বে, দেবীর সহচরীরা মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠবে। তারা শিকারকে ভুলে মায়ের কাছে দহে ফেরত চলে যাবে। এতক্ষণ ধরে আপনারা শুনলেন ছিন্নমস্তার রহস্য পর্বের 4, 5 ও 6 পর্ব। বন্ধুরা, এই গল্পগুলো আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে নিত্য নতুন গল্প শুনতে আমার সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।